আমার সার্থক হলো, দেখলাম কলির কাল। মানুষ এখন কুমির আনতে নিজেই কাটে খাল। ছাত্র চালায় দেশ এখন, শিক্ষক চালায় হাল। আমরা বোকাচোদা বাঙালি কিছুই জানি না বাল। হাজারো কবি যখন লেখে প্রেমের কবিতা, আনমনে বসে আমি দেখি তোমার ছবিটা। স্বার্থের মায়া জালে দুনিয়াটা ঘেরা, ভালো থাকেই তারা যারা অভিনয়ে সেরা। ধনীরা নিজেদের অর্থের দাপটে গরিবকে দেয় হুঙ্কার। অর্থ সম্পদের গরমে তারা বাড়িয়েছে নিজেদের অহংকার। ওই গরিবের হক মেরেই তারা অর্থের মালিক হয়। সেই অর্থের জোরে গরিবকে তারা দেখায় যে কত ভয়। গরিবের পাশে আছি আমি, সব নেতায় দেয় ভাষণ। সুযোগ বুঝে নেতাই আবার গরিবকে করে শোষণ। গরিবরা ওরে বোঝা নয়তো তারা সমাজেরই অংশ। ধনী গরিব বিভেদ করে আজ সমাজ হয়েছে ধ্বংস। কিরে বোকাচোদারা, মনে করেছিস তোদের বড় লোক কোটিপতি আত্মীয় স্বজন তোদেরকে প্রতিষ্ঠিত করে দেবে? বাল করে দেবে বাল। ফিল্টার মিলটা যে কনে দিতে হয় এটা আমি জানিনি। ফিল্টার কনের আমাদের খুলনার মেয়েরা এক একটা ডানা কাটা পরি। চাঁদটাও লজ্জা পেয়ে যায় ওই রূপ দেখে যদি সে পরে রঙিন শাড়ি। চোখের চাহনিতে মন কেড়ে নেয়, কানে পরে ঝুমকো দুল। আপনারাই বলেন আমি সঠিক বললাম নাকি ভুল? বন্ধু, তোকে একটা কথা বলি শোন। এই মেয়ের পিছে ঘোরা বাদ দিয়ে ক্যারিয়ারে মন দে আর ইনকাম করা শুরু কর। না হলে ক্যারিয়ার বাদ দিয়ে আর ইনকাম করা বাদ দিয়ে যে মেয়ের পিছনে ঘুরোস না, তোর পকেটে টাকা না থাকলে ওই মেয়ে তোর মুখে মুতে দিয়ে চলে যাবে, তখন আর করে কানবি। বয়স 18 বছর হওয়ার পরেও যদি তুমি একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে না পারো, তাহলে তুমি বালগা। তোমার জন্মই হয়েছে জন্ম নিবন্ধন ঠিক করতে, ভোটার আইডি কার্ড ঠিক করতে আর পালাইতে, তাই ছাড়া কিচ্ছু করতে পারবা না তুমি। কবি বলেছেন, কবি আমার বাল বলেছেন, এই শালা খুব বড় একটা মাদারচোদ ছিল। এই কালো রূপের প্রশংসা করতে করতে শত শত উপন্যাস শেষ করে ফেলতো, কিন্তু উপন্যাস বন্ধ করে এই মাদারচোদ আবার বাস্তব জীবনে এসে সাদা রূপের নারীর প্রেমে পড়তো। কবির বাচ্চা। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি অপেক্ষায় ছিলাম তোমার, তুমি হয়েছিলে নিখোঁজ। অনলাইনে কার সাথে চ্যাট করব ভাই, সবাই তো নাং করে খায়। আমার সাথে কেউ পিরিত করে না ভাই, আমার কোনো ফলোয়ার নাই। তুমি আমার সাথে পিরিত করবে ভাই? পিরিত করবে না? যদি না করো তো ওই কমেন্ট বক্সে বলে যাও। যারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে গালাগালি করেন, এই ভিডিওটা সবাই জানে আমি একটা মাদারচোদ, কিন্তু আমার থেকেও আজকে কঠিন লেভেলের একটা মাদারচোদকে দেখাবো আপনাদের। দেখেন। চলে গেছো তাতে কি, নতুন একটা পটাইছি, তুমি একটা মাদারচোদ ছিলে। নারী হচ্ছে মায়ের জাত, বলতে লাগে শরম। তারপরও তোর মতো বিটিএস এর উদ্দেশ্যে একটা কথা বলে দেয় শোন, তোর তো আগাগোড়া সবই সমান। ভিডিও ছাড়তেছিস, ভিউ হচ্ছে না। বিয়ের আশায় অনলাইনে ভুলভাল অশ্লীল ভাষা ইউজ করতেছিস, বুঝেছিস? নেক্সট টাইম এরকম অশ্লীল ভাষা ইউজ করবি, তোর পিছন মারি দেবো। কিছু মানুষের অন্তরেতে থাকে বিষ, মুখে থাকে মধু, চেহারা দেখলে মনে হয় আস্ত একটা সাধু। তাদের স্বভাব একজনের কথা অন্যজনকে বলে লাগানো প্যাস, এদের জন্য বহু সম্পর্ক আর সংসার হয়েছে শেষ। অন্যের ভালো দেখলে এদের সাউয়া পর্যন্ত জলে, সেজে থাকে পীর কিন্তু প্যাস লাগাই তলে। এদের মতো মানুষদের বাস দিতে হয় জায়গা মতো ভরে। আমি কত বড় বোকাচোদা, আজকে ছিল আমার অর্থনীতি পরীক্ষা। 40-50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই রোদির মধ্যে এসে দেই কি পরীক্ষা নেই, পরীক্ষা স্থগিত ঘোষণা করিস। অথচ আমি বোকাচোদা এটি জানি না, মানে কেউ আসেনি পরীক্ষা দিবি, শুধু আমি আইছি। তাহলে কত বড় মাদারচোদ আমি বসে, সবাই জানে আজকে পরীক্ষা নেই, আর আমি ফোন এমন টিপি সারাদিন ফোন টিপি, অথচ আমিই জানতে পারলাম না আজকে পরীক্ষা নেই। তাহলে আমার মতো বোকাচোদা আর আছে না। এই ভিডিওটা না করে আর পারলাম না।
ভিডিওটা করার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে আমি গালিগালাজ করে ভিডিও করি, আপনার আবার কমেন্ট বক্সে এসে উল্টো আমাকেই গালিগালাজ করেন। ভাইরে, আমি যদি ভালো ভালো ভিডিও, খুলনা জেলা বাড়ি আমার, ডুমুরিয়া থানা, এই কথাটি ছিল অনেকের অজানা। 14 নম্বর মাগুরখালী ইউনিয়ন, খোরেরাবাদ আমার গ্রাম। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি, জুলি সর্দার আমার নাম। ঘোরাঘুরির পাশাপাশি আমি ভিডিও তৈরি করি, আপনাদের সাপোর্ট পেলে আমি জীবনে সফল হতে পারি। চলে গেছ তাতে কি, নতুন একটা পটাইছি, তুমি একটা মাদার চচ্ছিলে। আহা, লোকে আমারে বলে তোর নাগর কোথায় রে। ও আমি বলি সেখানকার পোলা, জীবনটা দিচ্ছে গাড় মাইরা, এখন সবকিছু ভুলিতে হবে। লোকে আমাকে আজও ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ে, মনটা হয় ব্যাকুল। তোমাকে ভালোবাসাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে নেমে এসেছিল এক কাল বৈশাখী ঝড়। দেরিতে হলেও বুঝেছিলাম তুমি মানুষটা ছিলে বড়ই স্বার্থপর। হ্যাঁ বাড়া, আমার মন মাথা ভালো নেই। আই লাভ ইউ। একদিন আমার বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, আইফোন হবে, সব হবে। একদিন আমি এসব ভাবাই ছেড়ে দেব। বাল, একদিন আমার বাল হবে, বাল। এখন বাজে হচ্ছে বন্ধু। মিথ্যে প্রেমে আমি নিঃস্ব, জানলে জানুক পুরো বিশ্ব। অবিচার করলে আমার প্রতি খান কি কি করেছিলাম তোর ক্ষতি। অনেকেই বলে দেয়ালের কান আছে, দেয়ালের কান আছে, তোমার বাল হয়েছে, দেয়ালের তো মুখ নাই, ও বলবে কেমনে? এ দেয়াল শোন, আমি 10টা প্রেম করি, 5টা ছেলের সাথে ডেটে গেছি, কি করবি? মানুষের সাথে বলবি? বলগা, ও কানকে ছেলের মুখ নেই, ও কেমনে বলবে? ভালোবাসার আগুনে পুড়ে হলাম ছাই। আমার ভালোবাসার মানুষটা আজ আমার কাছে নাই, তাকে হয়তো আমি ভালো রাখতে পারি নাই, তাই তো সে চলে গেল কোনো এক অজানায়। সেই সাথে আমার সুখ বলে উড়ে গেল ওই দূর আকাশের নীলিমায়। ইয়ে একখান কি সওয়াল আর ইয়ে হলো আর একখান কি সওয়াল। একখান কি সওয়াল দুটো এসে আমাকে গাছের ডাব সব খাইয়ে নিলেন। এমনই ওই উড়া আছে পাগল, নাই ডাব তোর কাছে থাক। হে গুড মর্নিং সবাইকে, হে গুড মর্নিং সবাইকে। অনেকেই আমাকে অন্যদের হে গুড মর্নিং। প্রীতি কর যারা সুখের আসে, প্রথম যেদিন বলেছিলাম ভালোবাসার কথা, সেদিনও যদি ফিরিয়ে দিতে পেতাম না এত ব্যথা। ব্যথা হচ্ছে আমাদের এলাকারই একটা ব্রিজ, মানে মন খারাপ থাকলে আমি সবসময় এই ব্রিজটাতে আসি। আগে আসতাম অবশ্য শ্যামরা দেখতে, কিন্তু এখন আর শ্যামরা দেখি না আমি। কারণটা হচ্ছে এই যে, মানে আমি যেদিন থেকে দেখলাম যে ফাজলামো করতে যেও কারো মায়ায় যে কত জঘন্যভাবে আটকে যাওয়া যায়, যেদিন থেকে এই জিনিসটি উপলব্ধি করলাম, তারপর থেকে মানে সময় কাটানোর জন্য আমি কারোর সাথে প্রেম করি না ভাই। শ্যামরা দেখি, ওই যে কটা শ্যামরা দাঁড়িয়ে ছবি দেখা। এটা হচ্ছে ভূমিকা, এটা হচ্ছে আমাদের গ্রাম। ভিউ দেখছেন, গ্রামের ভিউ। কিছুদিন ধরে দেখতেছি শ্যামরা ঠ্যামরা আমার দিকে তাকায়। আমি নাকি হব কন্টেন্ট ক্রিয়েটর। হ্যালো, লোক মুখে একটা, আমরা ভাই গ্রামের মেয়ে, বুঝছি বন্ধু। ইয়ে একখান সওয়াল আর ইয়ে হলো আর একখান সওয়াল। একখান সওয়াল দুটো এসে আমাকে গাছের ডাব সব খাই নিলে। এ 12 তুই ডাব পারিস কি মামা? এটা হলো ভালোবাসার ডাব। আর বাচ্চা হয় না ভালোবাসার ডাব। অনুপ্রেরণার আর এক না, আমি এই
হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি হলো সুগন্ধ। হ্যালো হ্যালো। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছি কয়জন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন।